أن يجعلوه في غيابة الجب তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গভীর এক কূপের মধ্যে ফেলেই দিল। তারা যেমন সিদ্ধান্ত করেছিল ওই সিদ্ধান্ত অনুযায়ী তারা ইউসুফ আলাইহিস সালামকে গভীর কূপের মধ্যে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম, মানে তারা তো জানে না যে আল্লাহ পৃথিবীবাসীকে জানাবেন এবং পরবর্তীতে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে জানাবেন, তারা তো জানেন না। কিন্তু এই সব কিছু দেখতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র আপনাকে আমাকে দেখেন তাই নয়, আমার কলিজার টুকরা ভাইরা, একটা সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রের মধ্যে, গভীর পানির মধ্যে, একটা কালো পানির মধ্যে একটা কালো পাথর, ওই কালো পাথরের মধ্যে যদি একটা কালো পিপিলিকাও চলাফেরা করে, ওই কালো পিপিলিকার পায়ের যে আওয়াজ আর পা যে নাড়াচাড়ার বিষয়টা, এটাও আল্লাহ দেখেন এবং শুনে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার কলিজার টুকরা যুবকেরা, তুমি আমি অন্ধকার ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে অনেক সময় গুনাহে লিপ্ত হয়ে যাই। বর্তমান এই ডিজিটাল যুগে, আল্ট্রা মডার্ন মানুষদের যুগে আমরা মোবাইলের মাধ্যমে কত রকমের গুনাহে লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা? আমার মা হয়তো দেখে না, বাবা হয়তো দেখে না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হয়তো দেখে না, কিন্তু আমার মালিক আল্লাহ, তার চোখ কিন্তু এড়ানো যায় না। বলেন যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। নিশ্চয়ই আল্লাহ সব কিছুকে দেখে। তাহলে আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার অন্তরালের মা, আপনার সন্তানদেরকে আপনি বুঝান, হে আমার বাবা, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা মেয়ে, আমরা হয়তো তোমার সাথে এক রুমের মধ্যে থাকি না, তুমি হয়তো আলাদা রুমের মধ্যে থাকো, তোমার হাতে একটা স্মার্টফোন আছে, তুমি তোমার বিদেশি কম্বলের নিচে কি করো না করো এটা আমরা যদিও দেখি না, কিন্তু তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, ওই আল্লাহর চোখ কিন্তু এড়ানো যায় না। বলা যাবে ইনশাআল্লাহ। সন্তানদেরকে নসিহতটা করে দিব, বাবা না, তুমি যাই করো না কেন আল্লাহ দেখে। যেখানে যাই করো, প্রকাশ্যে করলেও যেমন আল্লাহ দেখে, গোপনে করলেও আল্লাহ দেখে। আমার কলিজার টুকরা যুবকেরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, মনে আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসেন যাক না, চলবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। এবার ভাইদের বাড়িতে আসার পালা। তারা এখন কি করবে? তারা যা করলো রব্বুল আলামিন তুলে ধরলেন। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্ধ্যাবেলা তারা কাঁদতে কাঁদতে বাবার কাছে আসলো। বাবার কাছে এসে তারা বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিব। আয় আমাদের আব্বা, আমরা তো ইউসুফকে আমাদের মাল সামানার কাছে রেখে আমরা খেলাধুলায় মত্ত ছিলাম, এমন তো অবস্থায় একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কলিজার টুকরা ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আসলে কি ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে নাকি ইউসুফ এখনো জীবিত? কি বলেন, জীবিত কি জীবিত না? কাঁদতে কাঁদতে বলে, আব্বা
আমরা তো খেলাধুলায় মত্ত ছিলাম, কিন্তু আমাদের ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে, আমরা খেয়ালও করতে পারি না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবার আব্বাকে বুঝাইতেছে, আব্বা ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা জানি আমরা সত্য বলতেছি, তারপরও আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, এটাই আমরা মনে করি। জানি আপনি আমাদের কথা আমরা সত্য বলার পরেও বিশ্বাস করবেন না। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের পরনে যে জামাটা ছিল, এই জামার মধ্যে তারা একটা বকরি জবাই করার পরে বকরির যে রক্তগুলা, এই রক্তগুলা এই জামাটার মধ্যে লাগিয়ে আব্বার কাছে নিয়ে এসেছে। বলে আব্বা এই যে দেখেন ইউসুফের যে জামা, রক্ত মাখা জামা, এটা দেখলে আমাদের কলিজাটা ফেটে যায়। আব্বা একটু তাকায় দেখেন না ইউসুফের জামাটার মধ্যে তার তাজা রক্তগুলা কিভাবে লেগে আছে। ওয়াজাউ আলা কমিসিহি বিদামি কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে এই নাটক আর সিনেমার দৃশ্য, এটা আল্লাহ তাআলা তুলে ধরলেন। তারা মিথ্যা একটা রক্ত লাগিয়ে, বকরির রক্ত লাগিয়ে বলে আব্বা এই যে দেখেন আপনার সন্তান ইউসুফের জামাটা কিভাবে রক্ত অবস্থায়, রক্ত মাখা অবস্থায় পড়েছিল, এটা আমরা তালাশ করে নিয়ে এসেছি। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সাইয়েদনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে সূক্ষ্মভাবে জবাব দিলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। এই যে ঘটনা, এটা তোমাদের বানানো ঘটনা, এটা আমি ইয়াকুবের বুঝতে আর বাকি নাই। আমার কলিজার টুকরা ভাইরা বলুন তো দেখি, বাঘে যদি কাউকে খেয়ে ফেলে, জামা যেটা, এটা আস্ত থাকবে না ছিঁড়া থাকবে? কিন্তু এরা জামাটাতে যদিও বকরির রক্ত লাগিয়ে নিয়ে এসেছে, কিন্তু জামাটা এরা ছিঁড়তে ভুলে গেছে। আস্ত জামাটাই পিতার সামনে এনে তুলে ধরেছে। পিতা যেহেতু পয়গম্বর নবী, বুঝতে বাকি রইল না আসল বাঘ কারা। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা বাবারা, এই জামা যখন বাবার সামনে পেশ করলো, বাবা তো বুঝে ফেললো, কারণ চোর যত বড়ই চালাক হোক না কেন, ধরা খাওয়ার এক না এক উপায় থাকবে। আমার কলিজার টুকরা ভাইরা, 5 আগস্টের পরে হিন্দুদের মন্দির আক্রমণ হলো, হিন্দুদের বাড়ি পোড়ানো হলো, হিন্দুদের মূর্তি ভাঙা হলো। এগুলা কার কাজ? ধরা পড়ছে না পড়ে নাই? জোরে বলেন পড়ছে না পড়ে নাই? চোর যত চালাক চতুরই হোক না কেন, বাংলাদেশের মুসলমানদেরও ধরতে সময় লাগে না। আমার কলেজের টুকরা ভাইয়েরা, কখনো রিক্সা নিয়ে, কখনো আনসার হয়ে, কখনো অটো নিয়ে আসে না নেই, কখনো আবার ইসকন হয়ে নামে। বাংলার মুসলমানেরা এদের কেউ চিনে, কারণ এদের মধ্যে যদিও যেহেতু চোর, তাদের মধ্যে চুরির একটা ধরার উপায় আছে না না? আমার কলিজার টুকরা ভাইরা, বর্তমানেও বিশ্ব ইজতেমাকে নিয়ে একটা ছল ছাতুরি চলতেছে। আমরা দেখলাম একটা গ্রুপ বিশ্ব ইজতেমাকে বানচাল করার জন্য, টঙ্গীর ময়দানের যে বিশ্ব ইজতেমা, এটাকে বানচাল করার জন্য ওই যে ওরাই একটা মিটিং মিছিলের ব্যবস্থা করছে। কিন্তু বাংলাদেশের মুসলমানদের বুঝতে বাকি নাই, এরাই হলো ওই চোরেরা। রাগ করলেন আপনারা? জোরে বললেন রাগ করলেন? দেখেন তো আশপাশে কে বলে না
এমন রাগ করছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় ও আশিকু কা কাম হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, চোর যতই চালাক চতুর হোক না কেন ধরা খাবে কি খাবে না? আমাদের দেশের মানুষেরাও নাটক বাজদের দেশে থেকে সকলেই কেমন যেন নাটক শিখে গেছে। প্রত্যেকটা জায়গায় নাটক আছে না নাই? নাটক বাজদের দেশে থেকে ছোট্ট ছোট্ট কমলমতি শিশুরা পর্যন্ত নাটক শিখে গেছে। আমার কলিজার টুকরা ভাইরা, আসুন সাইয়েদনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ফাসবরুন জামিল, আমি বুঝতে পেরেছি কোন বাঘে খেয়ে ফেলেছে, তবে এখন আমার উচিত হলো আমি এখন সবর করব। সবরকারীর সাথে বলুন তো দেখি কে আছে? আমার কলিজার টুকরা ভাইরা, মানুষ যখন সবর করে ওই মানুষটার সাথে আল্লাহ থাকেন, সুবহানাল্লাহ বলেন। আবার মানুষ যখন সবর করে ওই মানুষটাকে আল্লাহ সুসংবাদ শোনায় দেয়। আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে জানান ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি আপনার উম্মতদের মধ্যে যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, এদেরকে সুসংবাদ দিন। বলে কি সুসংবাদ? অপর আয়াতে আল্লাহ বলেন সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি, সবরকারীদের কোনো ভয় নাই। আমার কলিজার টুকরা ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা তো ফেলে দিয়ে চলে গেল। এরপর এক বণিকের দল আসলো, ওইখানে তার তাবু গাড়লেন পানি পান করার জন্য। পানি দরকার আছে না নাই? একজন ব্যক্তিকে পাঠিয়ে দিল, যাও ওই যে কূপ দেখা যায় ওই কূপ থেকে গিয়ে পানি নিয়ে আসো। এই ব্যক্তি কূপ থেকে পানি তোলার জন্য চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কথাটা বললেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া قال يا بشرى هذا غلام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক বণিকের দল আসলো। বলুন থেকে আসলো? ব্যবসায়ী দল। এরপরে পানি তোলার জন্য বালতি ফেলল। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে রব জানিয়ে দিলেন, ইউসুফ আর বসে থাকা চলবে না। আমি আল্লাহ তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চাই। এই কূপের মধ্যে বসে থাকলে চলবে না। এই যে বালতি পড়েছে সবে মাত্র, এই বালতি ধরে আপনি উপরে উঠে যান। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতি ধরে উঠে গেলেন। এই
সন্তানকে দেখার পরে যে ব্যক্তি বালতি ফেলেছিল চিৎকার দিয়ে বলল, ইয়া বুশরা হাযা গুলাম। বলতে লাগলো, আরে এই আমার বণিকের দলেরা, কি একটা সুসংবাদ, কি একটা সুসংবাদ। সামান্য পানি তোলার জন্য বালতি ফেললাম, কিন্তু সুন্দর সুশ্রী এক শিশুর দেখা পেলাম। আবার ভাইয়েরা, প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী এই কথা যখন বলতে লাগলো, দৌড় দিয়ে বাকি লোকেরা চলে আসলো। এরপরে তারা সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে লুকিয়ে ফেললেন। ওয়া আসাররুহু বিদাআ, পরস্পরে বলাবলি করতে লাগলো, এই সন্তানটাকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলো, কারণ কেউ দেখার আগে এটাকে লুকাও। আমরা যে যাইতেছি বাজারে, ওই মিশরের বাজারে এই সন্তানটাকে আমরা বহু দামে বিক্রি করতে পারবো। এই দিক দিয়ে 10 ভাই প্রত্যেক দিন টহল দিতেছে, ইউসুফকে কারা নেয় কি করে। যখন দেখলো বণিকদের বালতিতে ইউসুফ উঠে এসেছে, সাথে সাথে দৌড় দিয়ে এসেছে। আসার পরে বলে, এই তোমরা এটাকে নিয়ে কই যাও, লুকাইলা কেন? বলে, এটা আমরা পাইছি। ধরা খাইছে কি খায় নাই? বলে, এটা তো আমাদের গোলাম ছিল, আমাদের বাড়িতে কাজকর্ম ঠিকঠাক মতো করতো না, এই জন্য আব্বা কূপের মধ্যে রাখার জন্য বলছে। বণিকের দল আসলে তাদের হাতে তুলে দিতে বলেছে। নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই কথা যখন তারা বলল, সাইয়েদনা হযরত ইউসুফ তো বলতে পারতেন যে এরা আমার ভাই, এরা আমাকে ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছেন। এটা বলতে পারতো কি পারতো না, কি বলেন? কিন্তু তারপরে বলেন নাই 2 কারণে। বলেন কয় কারণে? সাইয়েদনা হযরত ইউসুফ ভাবতে লাগলেন, আমি যদি এখন তাদের ভাই পরিচয় দেই, তাহলে তো এমনটাও হতে পারে এরা আমাকে হত্যা করে ফেলবে। যে ভাইয়েরা নিজের ভাইকে কূপের মধ্যে ফেলতে পারে, ওই ভাইকে হত্যা করতেও তারা দ্বিধা করবে না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কিছু বললেন না। এই জন্য আবার 2 নম্বর কারণ, যেহেতু পয়গম্বর, যেহেতু ভবিষ্যৎ নবী, এই জন্য তিনি চান না, যদিও ভাইয়েরা শত্রুতা করেছে, যদিও ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু এই ছোট্ট বাচ্চা যেহেতু ভবিষ্যৎ নবী, এই জন্য তিনি চান না তার ভাইয়েরা অন্য মানুষের সামনে অপমানিত হোক। আরে কুলাঙ্গার ভাইয়েরা বুঝলো না, নির্দয় ভাইয়েরা বুঝলো না, ছোট্ট বাচ্চাটা বুঝলো, আমি যদি এখন বলি এরা আমার ভাই, তাহলে এরা অপমানিত হবে, আমার পিতা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম অপমানিত হবে। এই জন্য পয়গম্বর ইউসুফ তাদের সামনে নিজের পরিচয় দিলেন না। আবার সূক্ষ্ম একটা ইশারা এটাও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে সবরের পরীক্ষা নিচ্ছেন। বলেন কিসের পরীক্ষা? যেহেতু হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর করলেন, কিছু বললেন না, এই সবর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরেই তাকে মিশরীয় বাদশা বানায়া দিলেন। যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর না করতেন, যদি তাৎক্ষণিক বলতেন আমি এদের ভাই, তাহলে মিশরে যেতে পারতেন না, এমনকি মিশরের বাদশাও হওয়া ভাগ্যে হয়তো ছিল না। এই জন্য আল্লাহ সূক্ষ্ম ইশারায় বললেন, না ইউসুফ না, এমনটা বলা যাবে না, এমনটা করা যাবে না, আপনি চুপচাপ থাকুন, আপনি সবর করার মধ্যে আমি আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইরা, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা যখন বলল এটা আমাদের গোলাম, এটা আমরা বিক্রি করে দিব, এবার বণিকের দলেরা বলল তোমরা কি চাও?
চাও, কত টাকা হলে তোমরা এই গোলামকে বিক্রি করবে বলো। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এরা বলাবলি করতে লাগলো, কানাকানি করতে লাগলো, এত বেশি চাওয়াও যাবে না, আবার যদি না নিয়ে চলে যায় তাহলে তো বিপদ আছে না নাই। আবার বণিকের দলেরও বেশি বাড়াবাড়ি করলো না, কারণ এরা এলাকার মানুষ। এই সুন্দর শিশুটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা লাখ লাখ টাকার ব্যবসা করতে পারবো না। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামান্য মূল্যে। মুফাসসিরিন একরাম তাফসীর করতে গিয়ে লিখেন মাত্র 20 দিরহামের বিনিময়ে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই বণিকদের হাতে বিক্রি করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মাত্র 20 দিরহামের বিনিময়ে বণিকের দলেরা ক্রয় করে নিল। আমার কলিজার টুকরা ভাইরা, 10 ভাই 2 দিরহাম করে পেল। বলুন কয় দিরহাম? 2 দিরহাম। বর্তমান যদি আমি এই দিরহামের হিসাব ধরি, যে সমস্ত দেশের মধ্যে দিরহাম চলে, যেমন দুবাইতে চলে, এই এক দিরহাম বর্তমান দুবাইতে 33 টাকা 59 পয়সা মাত্র। কত টাকা? এই হিসাব করলে দেখা যাবে 6 থেকে মাত্র 700 টাকার বিনিময়ে তারা তাদের ভাইকে বিক্রি করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কলিজার টুকরা ভাইরা, মিশরের বাজারে পয়গম্বর ইউসুফকে উঠানো হলো। দেখতে বড়ই চমৎকার, সুবহানাল্লাহ, দেখতে বড়ই সুন্দর। বণিকের দলেরা যখন বাজারে তাকে উঠালো, আরো যত মানুষ ছিল ক্রয় বিক্রয়ের জন্য, সমস্ত মানুষকে বাদ দিয়া সবাই ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য ভিড় করতে লাগলো। আমার প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, সকলে যখন ভিড় করতে লাগলো, ওই দিক দিয়ে আজিজে মিশর যেতেছিলেন। তিনি ভাবতে লাগলেন, কিরে এই বাজার দিয়ে তো প্রায় যাতায়াত করি, আজকে এত ভিড় কেন, মারামারি লাগলো কিনা দেখি। আজিজে মিশর যাওয়ার পরে দেখলেন মারামারি না, সুন্দর ফুটফুটে এক শিশু আজকে মিশরের বাজারে উঠেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার এক একজন দাম হাঁকাতে লাগলো। কিন্তু বলুন তো দেখি, খাদ্যমন্ত্রী আছে যে জায়গায়, ও জায়গায় আর কারো কিনার সাধ্য আছে নাকি? দাম হাঁকাতে লাগলো। আশপাশের মানুষজন একত্রিত হতে লাগলো। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় বিক্রয়ের জন্য মানুষজন যখন জমা হয়ে গেল, এক একজন এক একটা দাম বলতে লাগলো। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, এই আজিজে মিশর খাদ্যমন্ত্রী বলল, এই শিশুটার ওজনে আমি তোমাদেরকে টাকা পয়সা দেব। আর কেউ পারবে? খাদ্যমন্ত্রী পারবে কিনা? বাকিদের সাধ্য নাই। বণিকের দলেরা বলে, এমন কাস্টমার আল্লাহর জমিনে আর পাওয়া যাবে না। স্যার দেরি করেন না, এই মালামাল আপনি নিয়ে যান। আমার কলিজার টুকরা ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? চলবে যারা ঘুমাইতেছে, হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলবে। মাশাআল্লাহ, তকদ্দাস। আল্লাহ আমাদের বাবাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার জওয়ান ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আমিন বলেন। আমার প্রাণপ্রিয় ভাইরা, আজিজে মিশর তাকে ক্রয় করে ফেলল। আজিজে মিশর বাড়িতে নিয়ে গেল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে। বাড়িতে যাওয়ার পরে আজিজে মিশর তার পরিবারকে ডাক দিতে লাগলেন। পরিবারের নাম কি? জোরে বলেন কি? জুলাইখা। কি?
ভালো লাগতেছে কি লাগে না? সরাসরি কোরআন থেকে কথা বলতেছি, ঠিক কি না? আজিজ মিসর দাস দিতে লাগলেন, বিবি হ্যাঁ وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عساه أن ينفعنا أو نتخذه ولدا। আজিজ মিসর দাস দিতে লাগলো, বিবি হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো, আমি একটা গোলাম ক্রয় করেছি, তবে বিবি হে সাবধান, আমার এই গোলামের সাথে গোলামের মতো আচরণ করবে না, তার জন্য সুন্দর একটা থাকার ব্যবস্থা করে দাও, তার জন্য সুন্দর একটা রুমের ব্যবস্থা করে দাও, একটা কার্পেটের ব্যবস্থা করে দাও, একটা বিছানা বিছায়া দাও, একটা বালিশ বিছায়া দাও, এটা হলো আমার সবচাইতে বড় গেট। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আজিজে মিসর দুইটা দিক দেখালো বিবিকে, বিবি হ্যাঁ তার সাথে খারাপ আচরণ করবে না কেন? এক নাম্বার, সে হয়তো আমাদের কোনো না কোনো উপকারে আসতে পারে। দুই নাম্বার, যেহেতু আমরা নিঃসন্তান দম্পতি, আমরা এই সন্তানটাকে নিজের সন্তান বানিয়ে নিজেদের কাছে রাখবো। আমার কলিজার টুকরা ভাইরা, প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, এখন আমরা নিজেদের কর্মচারী রাখলে, কাজের বুয়া নিজেদের বাড়িতে রাখলে, মনে করি তার পুরা শরীরটাকে কিনে নিয়েছি, হাজারো নানা রকমের নির্যাতন নিপীড়ন তাদের উপরে করি। ঢাকার মতো বাংলাদেশের প্রাণ কেন্দ্রে হাজারো ঘটনা, দৈনন্দিনের এমন ঘটনা ঘটতেছে, এই সমস্ত বুয়াদের উপরে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে নানা রকমের নির্যাতন নিপীড়ন করা হয়, ঠিক কিনা? কখনো বা তাদেরকে মারধর করা হয়, কখনো বা তাদেরকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়, কখনো বা তাদেরকে বাড়ির যে কোনো বিষয়, লোহার বিষয়, লোহা দিয়া তাদের শরীরের মধ্যে সেকা দেওয়া হয়, আগুনের, আছে না নাই? এগুলা কোনো মানুষের কাজ হতে পারে না, এগুলা হলো নিকৃষ্ট মনা মানুষের কাজ। নিজেদের কর্মচারীর সাথে ভালো আচরণ করা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। বলুন কার সুন্নাত? এবং আল্লাহর নির্দেশ। জোরে বলুন তো কার নির্দেশ? আমার কলিজার টুকরা ভাইরা, কিছু কিছু মানুষ আছে দেখবেন, রিকশাওয়ালার রিকশায় উঠেছে, তার আচার আচরণে মনে হয় পুরা রিকশাওয়ালার মাথাটাই কিনে নিয়েছে। ভাড়া দিবে 10 টাকা, 5 টাকা, ভাবসাবে মনে হয় পুরা দুনিয়া রিকশাওয়ালারে দিয়ে দিবে। দেখছেন না? আছে না নাই? কথা কি ভুল বললাম না সঠিক বললাম? আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা এবং আমার ওই সমস্ত ভাইরা যাদের কাছে কর্মচারী আছে, তাদেরকে একটা কথা বলে যাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানগুলা হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন, ঠিক কি না? কিন্তু নামাজ এমন এক বিধান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া পাঠান নাই, দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে, নামাজের মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আরশে আজিমে ডাক দিয়ে নিয়ে নামাজের বিধান দিলেন। আমার কলিজার টুকরা ভাইরা, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরেও না বলে পারি না। মুসলিমের 173 নম্বর হাদিসের বর্ণনা, লাম্মা উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, আল্লাহ বিশ্ব নবীকে 3টা উপহার দিলেন। বলুন তো কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার উতিয়া সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন কয় ওয়াক্ত?
কিনা? একের পর এক মুসা পয়গম্বরের পরামর্শে মুসা পয়গম্বরের পরামর্শে কমাতে কমাতে 9 বারে গিয়ে বিশ্ব নবী 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ততে নিয়ে আসলেন। আল্লাহর সাথে সাথে ঘোষণা দিলেন, ও নবী, আপনার উম্মতের যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আমার কলিজার টুকরা ভাইরা, যেই ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তিকে ঈমানদার হওয়ার সাক্ষী দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তিরমিজির 3094 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্ব নবী বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ফা'তাদুল মসজিদ, যেই ব্যক্তিকে তোমরা মসজিদে যেতে দেখো 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য, ফাশহাদু লাহু বিল ঈমান, ওই ব্যক্তি ঈমানদার হওয়ার ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও। তাহলে নামাজ আছে যার ঈমান আছে, জোরে বলুন, নামাজ আছে যার ঈমান আছে। নামাজ নাই যার ঈমান নাই, জোরে বলুন, নামাজ নাই যার। আল্লাহর নবী বিশ্ব নবী বুঝালেন, আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় না করে হাজার ঈমানদার হওয়ার যদি দাবি করো, দাবি মুখেই থাকবে, আদমশুমারিতে, বাংলার আদমশুমারিতে মুসলমানের খাতায় হয়তো তোমার নাম থাকতে পারে, কিন্তু আল্লাহর আদমশুমারিতে মুসলমানের খাতায় তোমার নাম পাওয়া যাবে না। আমার ভাইরা, তাহলে নামাজ আছে যার ঈমান আছে, নামাজ পড়া দরকার আছে না নাই? আমার পর্দার অবস্থানরতা মা এবং বোনেরা, আমার আম্মা জানেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। ঈমানের পরে সবচাইতে দামি সম্পদের নাম হলো নামাজ। নামাজ আছে যার, আল্লাহর সাথে সম্পর্ক আছে তার। পড়বো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অন্তিম মুহূর্তে আমাদেরকে উপদেশ দিয়ে গেলেন, 1 নাম্বার as-সালাত, as-সালাত, আমার উম্মতেরা নামাজকে ভুলবা না, নামাজকে কিন্তু কখনো ভুলবা না। 2 নাম্বার বিশ্বনবী উপদেশ দিলেন, আও মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা 2 নাম্বার, তোমাদের দাস দাসী এবং কর্মচারী যারা, এদের সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবা না, এদের সাথে সব সময় ভালো আচরণ করবা, কর্মচারীর সাথে ভালো আচরণ করবা। তোমার মালিক আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দিয়া দিবে। কারণ তুমি যদি আল্লাহর বান্দার সাথে ভালো আচরণ করো, তোমার মালিক আল্লাহ তোমার সাথে ভালো আচরণ করবে। তোমার মালিক, তুমি যেমন তার সাথে মন খোলা আচরণ করবে, তোমার মালিক আল্লাহ তোমার সাথে মন খোলা আচরণ করবে। আবার ভাইরা, 3 নাম্বার বিশ্ব নবী উপদেশ দিলেন, ওয়া আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, আমার উম্মতেরা, আমার মৃত্যুর পরে তোমরা ইহুদিদেরকে মক্কার যে পরিবেশ এবং মক্কার যে সীমানা, এই সীমানার মধ্যে তোমরা কোনো ইহুদি ঢুকতে দিবা না। আমার কলিজার টুকরা ভাইরা, বলতে আফসোস লাগে নিজেদের কথা, আল্লাহর নবী নিষেধ করে দিয়ে গেলেন। বর্তমান সৌদির বাদশা যারা, শাসন ক্ষমতায় যারা, এরা ইহুদিদেরকে বের করবে, খ্রিস্টানদেরকে বের করবে কি এদের সাথে সুসম্পর্ক তৈরি করে এদের দেশে গিয়া দিন দিন নাস্তা খায়, ঘোরাফেরা করে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, ইহুদি খ্রিস্টানরা যত জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করে, বার্মাতে মুসলমানদের উপর আক্রমণ হলো, ফিলিস্তিনে আক্রমণ হচ্ছে, ইহুদিরা আক্রমণ করতেছে
আইডল বিশ্ব নবীর দেশের মুসলমান, বিশ্ব নবীর দেশের শাসন ক্ষমতায় যারা, এরা যদি একটা হুঙ্কার দিয়া বলতো, এই ইহুদির বাচ্চারা আমার মুসলমান ভাইদের উপরে আক্রমণ করবি, তোদের তেল বন্ধ করে দিব, পরের দিনেই আক্রমণ বন্ধ হয়ে যেত। সৌদি আরবের মতো খনিজ সম্পদ আল্লাহ পৃথিবীর কোন দেশে দান করেন না, ঠিক কিনা জোরে বলুন। তেল বিশেষ করে আল্লাহ দিয়েছেন। এই খনিজ সম্পদ যদি বন্ধ করে দেওয়া যেত, ইহুদি খ্রিস্টান যারা যেখানে যাই লাফালাফি করতেছে, পরের দিন সকাল বেলা আব্বা আব্বা বলে ডাকতো। তাহলে আমাদের মধ্যে মিল আছে? আছে। তাহলে বিশ্বনবী বললেন ইহুদিদেরকে রাখা যাবে না। মক্কার যে এরিয়া, এই এরিয়ার মধ্যে ইহুদিরা থাকবে না। অথচ বর্তমানের যারা আছে এরা ইহুদি খ্রিস্টান হিন্দু দেখে না, টাকা পয়সা পেলেই এরা ভিসা দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে যাওয়ার পরে আজিজে মিশর কি বললেন? বিবি না না, গোলাম মনে করবা না, খারাপ আচরণ করবা না, তার সাথে ভালো আচরণ করবে। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজকীয় হালতে ওই বাড়িতে লালিত পালিত হতে লাগলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের সবরের ফল যেন শুরু হয়ে গেল। বাড়িতে ভাইয়ের সংখ্যা অনেক বেশি, বাদশার বাড়িতে যে খাবার বাড়িতে ওইটা হয়তো পেত না, কিন্তু সবর করার কারণে মিশরে যখন চলে আসলেন, ওই সময় থেকে রাজকীয় হালের ব্যবস্থা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আমি আল্লাহ ইউসুফকে এইভাবে বাদশাহী দিলাম, وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র বাদশাহী দিলাম না, ইউসুফকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যাটাও শিক্ষা দিয়ে দিলাম। ইউসুফকে এক বাদশাহী দিলাম, 2 নাম্বার আমি আল্লাহ ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যাও শিখায় দিলাম। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হলেন ইউসুফ আলাইহিস সালাম। 2 জন বাদে কে? 1 আল্লাহ, 2 আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2 জন বাদে প্রথম সুন্দর হলেন হযরত ইউসুফ। সাইয়েদনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীর উম্মতেরা মিশরের মহিলারা ইউসুফকে দেখে তাদের হাত কর্তন করে ফেলেছিল। তারা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি মিশরের মহিলারা দেখতো, তাদের হাত নয় কলিজাটা কেটে ফেলতো। আমার কলিজার টুকরা ভাইরা, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হতে থাকলেন, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেন। মহিলা পুরুষের আকর্ষণ আছে না নাই? আছে। জোরে বলেন আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলবে 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 না, শেষ করে দেব। চলবে। আমার কলিজার টুকরা ভাইরা, একটা আসক্তি তৈরি হলো। জুলাইখার একটা আসক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তৈরি হয়ে গেল। আসল জায়গায় কিন্তু আমরা আসছি। কোথায় আসছি? বলেন কোথায়? আসল জায়গায়। মজার কথা। আমার কলিজার টুকরা ভাইরা, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেন, আকর্ষণ লাগতে থাকলো।
সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা মাঝে মধ্যে বিভিন্ন ইশারা ইঙ্গিতে বুঝাইতে চান, ইউসুফ আই লাভ ইউ। কথা বলেন, জোরে বলেন, আছে না নাই? আছে, আই লাভ ইউ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো ভয় করেন কাকে? আল্লাহ। আই লাভ ইউ টু আর কয় না, সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার টুকরা যুবকেরা মনে করতেছে, হুজুর যদি আমাকে এমন কেউ বলতো সাথে সাথে উত্তর দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার টুকরা ভাইরা, প্রিয় টাঙ্গাইলবাসী, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বারবার বলার পরেও ইশারা ইঙ্গিত বুঝেন না, বুঝলেও না বুঝার ভান করে। কারণ ভয় করে কাকে? জোরে বলুন কাকে? সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বারবার বুঝাতে লাগলো, বুঝে না। একদিন তার যে বাড়ির দাসী ছিল, দাসীকে দিয়ে খবর পাঠালো, যাও ইউসুফকে অন্তর মহলের মধ্যে আসতে বলো, ইউসুফকে বলো ইউসুফ যেন আমার ঘরের মধ্যে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এইভাবে তুলে ধরলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ওয়া ক্বালাত হাইতা লাক। আল্লাহু আকবার। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো। একের পর এক যতগুলা দরজা ছিল সমস্ত দরজাগুলা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দরজার সংখ্যা কয়টা এটা আল্লাহ বলেন নাই। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, আল্লাহ তাআলা ঝমার শব্দ ব্যবহার করেছেন। বহু বছর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। 3 থেকে 9 পর্যন্ত এটা হতে পারে। এটা হলো জমায়েতিল লদ। আমরা 7টা ধরতে পারি। বলুন তো কয়টা? কয়টা? কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন দরজার সংখ্যা হলো 7টা। 7টা দরজার ভিতরে ডাকা হলো। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে আকর্ষিত করা যায়, বিমোহিত করা যায়, জুলাইখা তার ব্যবস্থা করলো। বিভিন্ন ছবি টবি লাগিয়ে রাখলো ঘরের মধ্যে, এমনকি নিজেও নিজের সমস্ত কাপড়গুলাকে খুলে ফেললো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে মাথা দিয়ে থাকলেন, কারণ গুনাহ তাকানো, জোরে বলেন তাকানো যাবে? সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে নব বলেন, এই অবস্থা যখন দেখলেন, দৃশ্য যখন দেখলেন, কি বলে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম এই বাক্য শোনার পরে বললেন, ক্বালা মাআযাল্লাহ, এই জুলাইখা, আমি আমার মালিক আল্লাহকে বড় ভয় করি, আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না, আমি কখনো এই কাজ করব না, আল্লাহ আমাকে মাফ করে দে। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলতে না বলতেই সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম আরেকটু বুঝাতে চেষ্টা করলেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। হে জুলাইখা, তোমার স্বামী সে কিন্তু আমার একজন মুনিব, সে কিন্তু আমাকে ক্রয় করে নিয়ে এসেছে। ক্রয় করার পরে আমাকে গোলাম বানায় রাখে নাই, আমার জন্য সুন্দর থাকার ব্যবস্থা, পরনের ব্যবস্থা, খাবার ব্যবস্থা তিনি করে দিয়েছে। আমার কলিজার টুকরা যুবকেরা, বিশ্ব নবীও বলেন যে গোলাম, যে কর্মচারী, 1 নাম্বার তার আল্লাহর হক গুলা আদায় করে, 2 নাম্বার তার মালিকের হক গুলা আদায় করে, তার মালিকের যে কাজ এই কাজগুলাও করে, আবার আল্লাহর হক, আল্লাহর যে ইবাদত বন্দেগী এগুলাও করে, আল্লাহ ওই কর্মচারীকে 2 গুণ সওয়াব দিয়ে দেয়। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝাতে লাগলেন, জুলাইখা, আমি তোমার স্বামীর সাথে খেয়ানত করতে পারবো না। তুমি আমার মুনিব, তিনি আমার মুনিব, তিনি আমাকে তার বাড়িতে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। আমি কখনোই তার সাথে গাদ্দারি করতে পারবো না, তার সাথে আমি কখনোই খেয়ানত করতে পারবো না। কথা বলুন ঠিক কি না? হযরত ইউসুফ
আলাইহিস সালাম একটু আসক্তি ভাব তার মধ্যেও চলে আসলো, যেহেতু পুরুষ মানুষ, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, একজন অপরজনের প্রতি আসক্তি ভাব চলে আসলো। জুলাইখার আসক্তি ভাব তো ইউসুফ আলাইহিস সালামের উপরে শুরু থেকেই আছে। পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন একের পর এক বারবার ডাকতে লাগলো, আকর্ষিত করতে লাগলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যেও একটু ভাব আসা শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দলিল দেখায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা তার রব যদি ইউসুফকে তার দলিল প্রমাণ না দেখাতেন তাহলে হয়তো ইউসুফও তার ব্যাপারে আসক্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফের আসক্তি আসার আগেই ওই বদ্ধ ঘরে আল্লাহ প্রমাণ দেখায় দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি দলিল আল্লাহ দেখালেন? মুফাসসিরিন একরাম বলেন, এক নাম্বার, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাদের উপরে বাবা ইয়াকুবের চেহারাটা ভাসিয়ে তুললেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারে, হে সন্তান, যে কাজের দিকে তুমি আগ্রহী হচ্ছ এটা কখনো করবা না, এটা গুনাহ, এটার দ্বারা মালিক আল্লাহ নারাজ হয়। দুই নাম্বার, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ছাদের উপরে লেখা দেখালেন। কি লেখা দেখালেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ইত্তাকিল্লাহ, ইউসুফ, আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো। যে কাজ করার জন্য শয়তান কুমন্ত্রণা দিতেছে ওই কাজের দিকে কখনোই যাইবা না। ওই কাজ আল্লাহ কখনো পছন্দ করেন না। যারা এই ধরনের কাজে জড়ায় আল্লাহ এদের উপরে নারাজ হয়। কথা বলুন, ঠিক কিনা? তিন নাম্বার, হতে পারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আজিজে মিসর তার চেহারাটা দেখালেন। আজিজে মিসর কেমন জানি বলতেছে, ইউসুফ, তুমি আমার বাড়িতে থেকে খেয়ে আমার ইজ্জতে হাত দিবা। ইউসুফ, এটা কিন্তু হতে পারে না। না না, তুমি এটা কখনোই করবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বিরত থাকলেন, বললেন যে না, আমি এটা করতে পারবো না। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবতে লাগলেন, এই ঘরে যদি আমি থাকি তাহলে তো এমন চলতেই থাকবে, আমার সাথে এমনটাই করা হবে। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার ভাবতে লাগলেন যে না, আমার এ ঘরে থাকা যাবে না, এ ঘর থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে চিন্তা হলো, আমি যখন এই ঘর থেকে চলে যাব, ঘরের তো প্রত্যেকটা দরজাই বন্ধ, আমি বের হব কিভাবে? আবার হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে হলো, আমার কাজ তো হলো দরজা পর্যন্ত যাওয়া, দরজা খোলা তো আমার কাজ নয়, দরজা খোলা আমার আল্লাহ, আমার মালিকের কাজ। আমার প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, যেই না কথা, যেই না ভাবনা, ওই কাজ। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। প্রথম দরজার কাছে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের অবস্থা আর বান্দার চেষ্টাটা দেখেন। আল্লাহ যখন দেখেন বান্দার মন ফ্রেশ, দুই নাম্বার যখন দেখেন বান্দার চেষ্টা আছে, তিন নাম্বারে আল্লাহ ওই কাজটা বান্দার জন্য পুরা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা মেঘনন মুজাহাদা করে, আমি আল্লাহ তাদেরকে আমি রব পাওয়ার রাস্তাগুলা খুলে দেই। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি চেষ্টা করলেন, দৌড় দিলেন, প্রথম দরজার কাছে গেলেন। ওই দরজা মালিকের কথা শুনে
মালিক ইশারা করলেন, এই বন্ধ থাকতে পারবি না। আমার পয়গম্বর গুনাহ থেকে বাঁচতে চায়, আমার পয়গম্বর গুনাহ করতে চায় না, আমি আল্লাহও চাই না আমার পয়গম্বর ওই বদ্ধ দরজার মধ্যে থাকুক, তুমি আমার পয়গম্বরের জন্য খুলে যাও। প্রথম দরজা খুলে গেল। প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, প্রথম দরজা খোলার পরে দ্বিতীয় দরজার কাছে গেলেন, আবার খুলে গেল। খুলে দিলেন কে? জোরে বলুন কে? একের পর এক সাতটা দরজা আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম কাছে যেতে দেরি, খুলতে আল্লাহ দেরি করে না। প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজা থেকে বের হলেন, এই দিক দিয়ে পিছনে আসে না নাই? আসে না নাই? বলি ইউসুফ কই যাইতেছো? আসো, আজকে কিন্তু আমার যে মনের শাহওয়াত এটা পুরা করতেই হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। পিছন দিক থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে টেনে ধরলেন, জামা ছিঁড়ে গেল। বলুন তো কি ছিঁড়ে গেল? তারা দরজা থেকে বের হলেন, বের হওয়া মাত্রই আজিজে মিশর খাদ্য মন্ত্রী বাড়িতে এসে ঢুকে গেল। আমার ভাইরা, যখন আজিজে মিশর বাড়িতে ঢুকে গেল, এই পর্যন্ত ফাঁকা বাড়ি, কোনো ঝয় ঝামেলা ছিল না। স্বামী যখন চলে আসলো, মহিলা তার যে আকৃতি রূপ এটাকে পরিবর্তন করে ফেললেন, সাথে সাথেই মহিলা পল্টি নিয়ে ফেললেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এইভাবে তুলে ধরলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসা মিন দুবুর ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ছিঁড়ে গেল পিছন দিকে, দরজায় বের হলেন তারা দুইজনে। বের হতে না হতেই আজিজে মিশরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আজিজে মিশরকে দেখে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। আর ওই মহিলা জুলাইখা তার যে রূপরেখা ছিল এটাকে সাথে সাথেই পরিবর্তন করে দিল। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মহিলা বলতে লাগলো, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। হযরত জুলাইখা বলতে লাগলো, স্বামী আপনি এতদিন পর্যন্ত দুধ কলা দিয়ে সাপ পুষেছেন, কাল সাপ পুষেছেন। নাউজুবিল্লাহ। দেখছেন কেমন পল্টে নিচ্ছে। এতদিন পর্যন্ত দুধ কলা দিয়ে আপনি কাল সাপ পুষেছেন, দেখছেন আজকে আপনার বাড়ির ইজ্জতে হাত দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। স্বামী আমার এক দফা এক দাবি, হয়তো ইউসুফকে জেলখানায় বন্দী করতে হবে, নচেত তাকে কঠিন শাস্তি দিতে হবে, তাছাড়া আমি মানব না। তাছাড়া আমি কি করব না? মানব না। এক দফা এক দাবি। আছে না? জোরে বলুন আছে না নাই? মহিলারা আবার দাবি করলে মুশকিল আছে। কথা বলেন ঠিক না? যদি ঝাড়ু নিয়ে ঝাড়ু মিছিল শুরু করে উপায় নাই। আছে আমার প্রাণপ্রিয় ভাইরা, এভাবে যখন বলতে লাগলো, আমার এক দফা এক দাবি, হয়তো জেল না হলে শাস্তি, হয়তো জেল না হলে শাস্তি। হযরত ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী মানুষ, তিনি বলতে লাগলেন, না মুনিব, আমি এই সমস্ত কাজ করতে পারি না, আমি নির্দোষ। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। মুনিব, আমি এই ধরনের কাজ করি নাই, বরং আপনার স্ত্রী জুলাইখা আমাকে তার দিকে সব সময় ডাকতো। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, এখন একদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, অপর দিকে বিবি জুলাইখার কথা। স্বামী এখন কানটা শুনবেন, বিবাকে পড়ে গেলেন।
একদিকে বিবি, আরেকদিকে যাকে নিজের সন্তানের মতো মনে করে লালন পালন করলেন সে, তিনি এখন কাটটা মানবেন বুঝতেছিলেন না। কিছু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আজিজে মিসর বলতে লাগলো, ইউসুফ তুমি যে নির্দোষ, তুমি যে কোনো দোষ করে না এটা আমি বুঝবো কিভাবে? তোমার কি কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ আমার সাক্ষী আর প্রমাণ আছে, এই ব্যাপারে টেনশন করার কোনো কিছু না। আমার প্রাণপ্রিয় ভাইরা, যার কেউ নাই তার আছে কে? জোরে বলুন, যার কেউ নাই আছে কে? আল্লাহ। পুরা দুনিয়া যদি আপনার আমার বিরুদ্ধে যায় আর আল্লাহ যদি আপনার আমার পক্ষে থাকে, পুরা দুনিয়া আপনাকে আমাকে উপর থেকে নিচে নামাতে চাইলেও চুল পরিমাণ নামাতে পারবে না। আর পুরা দুনিয়া যদি আপনার আমার পক্ষে থাকে, মালিক আল্লাহ যদি বিপক্ষে হয়ে যায়, তাহলে পুরা দুনিয়া মিলে আপনার আমার চার আনার ফায়দাও পৌঁছাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা?